আমাদের পছন্দনীয় একটা তরকারি রান্না করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। চলুন দেখা যাক কী তরকারি রান্না করব। সেটা হলো আমড়া রান্না করব। আমরা কিভাবে সাতক্ষীরার মানুষ আমড়া রান্না করে খাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সবাইকে দেখাবো। আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ আর রসুন আর কাঁচা জিরা, আর সাথে দিয়েছি দালচিনি আর এলাচ। এটা হচ্ছে সুগন্ধের জন্য দিয়েছি, যাতে একটু ঘ্রাণ বেরোয় এজন্য আর কি। আর আমড়াগুলো এর আগে আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যাতে আমার তাড়াতাড়ি হয়, কারণ আমড়াটা সিদ্ধতে না অনেক সময় লাগে। তাই আমি এই জন্য আমার নিজের সুবিধার্থে এগুলো করছি আর কি। এর সঙ্গে সুন্দর করে কষানোর পরে কিছুক্ষণ জাল করব। জাল করার পরে আমি নারকেলের দুধ অ্যাড করব এর সঙ্গে। নারকেলের দুধ দেওয়ার পরে কিছুক্ষণ জাল করার পরে ওর ভিতরে যাতে মশলা যায় ঠিকভাবে, মশলা যাওয়ার পরে ওতে আমি ডিম অ্যাড করব। আসলে কি জানেন, এই আমড়াটা না অন্য জায়গায় কীভাবে খায় জানি না, কিন্তু আমাদের সাতক্ষীরাতে এইভাবে রান্না করে খায়। এই যে আমি ডিমও নিয়ে চলে আসছি, ডিম দিচ্ছে এবার। আস্তে আস্তে ডিম ভেঙে দিলি কিন্তু দেখতে সুন্দর হয়, আর ঝোলটাও আর কি গাঢ় হয়। গাঢ়র জন্য এই আমড়াটা ভেঙে দেওয়া না, এসে আস্ত দিলে দেওয়া যায়, কিন্তু আমরা আবার ভেঙে দেই কারণে যে ঝোলটা যাতে গাঢ় হয়েই থাকে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখায়। আসলে কি জানেন, যে জিনিস দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে। এই জন্য দেখার সৌন্দর্যের জন্য ডিমটা আমরা ভেঙে দিই। আমি দেখছি অন্য অন্য জায়গায় আমাদের মতো করে রান্না করে খায় না। সাতক্ষীরা, যশোর, খুলনার মানুষই এগুলা খায়, কিন্তু অন্য অন্য জায়গায় দেখছি কাঁচা আমড়া নিয়ে কাঁচা কেটে খায়, মাখায় খায় এগুলো আর কি। গাড়ির ভিতরে তো দেখছি মশলা মাখায় খাওয়ানো, কিন্তু আমরা আবার এগুলো পছন্দ করি না বেশি। আমরা আবার রান্না করে খেতে বেশি ভালোবাসি। এই তো কথা বলতে বলতে আমি আবার চিনিও অ্যাড করলাম কিছু। টকের সাথে মিষ্টি দিলে কিন্তু অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর কালারটা কিন্তু সেই সুন্দর আসে আর কি। কি বলবো, রান্না করতে করতে আমি আর একটা রান্নার জোগাড় করছি। এই যে আমার রান্না শেষ। এখন আমি এতে কিছু মশলা দেব, গরম মশলা গুঁড়া দেব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ওর ভিতরে একটা সুগন্ধি আছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, তখন দেখতে কিন্তু দারুণ লাগবে, অনেক সুন্দর দেখায়। কিন্তু কথা বলতে বলতে আমি আবার আর একটা তরকারি বসাইছি একই চুলায়। এই যে মাংস দিয়ে, হালকা মাংস দিয়ে আলু দিয়ে ঘাঁটি করব। দুইটা তরকারি আজকে আমার খুবই ফেভারিট তরকারি এবং ভালো তরকারি, খেতে কিন্তু অনেক মজা হবে। ছোটো ছোটো করে মাংস কেটে দিয়েছি, তারপরে আমি এতে সব কিছু ধরনের মশলা অ্যাড করব। করার পরে আলুটা দিয়ে কষিয়ে তারপরে ঝোলের পানি দেব আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন।